বন্ধুরা, সুইটি হেমন্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, পয়লা বৈশাখ সবার কেমন কাটলো কমেন্ট করে বলবে। তো পয়লা বৈশাখের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, বছরের প্রথম দিন থেকেই মা বাসন্তী দেবীর পূজা শুরু হয়েছিল। তো রামনবমীর দিনের পূজা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রামনবমীর দিনটা কীরকম কাটলো, কী করেছি দেখবে ভিডিওর মধ্যে। আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালের বাসি কাজকর্ম শেষ করে স্নান করে এসে গেছি ঠাকুরঘরে আসার পর আমার গোপাল সোনাকে অভিষেক করিয়ে ওনার শৃঙ্গার করিয়ে ঘরের যে দেবদেবী রয়েছে ওনার পূজা অর্চনা করে নিয়েছি। করার পর সবার ভোগ নিবেদন হয়ে গেছে। তারপর কিন্তু এখানে আমার পূজা অর্চনা শেষ হয়ে গেছে। তারপর বেরিয়ে যাব আমাদের বেলগাছের নিচে রয়েছেন শিব ঠাকুর এবং কালী আর তুলসী দেবী। তো ওনার পূজা অর্চনা কীভাবে করি দেখবে। তো আমাদের ঘরে দুর্গা দেবীর কোনো ফটো বা মূর্তি নেই, তাই আমি মন থেকে বেলগাছের গোড়াতে মাকে স্মরণ করে পূজা অর্চনা করেছি রামনবমীর দিন। তো এখানে পান বাটা নবীন দিয়ে মাকে ভক্তি করে এখানেরও পূজা অর্চনা শেষ হয়ে গেছে। আর কথা ছিল বোনদের সাথে আমাদের বাজারে বাসন্তী পূজা হচ্ছিল যাওয়ার জন্য। তো ভীষণ বৃষ্টি ছিল, যাব বলে কোনো কথাই ছিল না, কিন্তু মায়ের আশীর্বাদে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি পূজাতে আসার জন্য। দেখতেই পারছো। আর সকাল থেকেই কিন্তু আমি উপবাস ছিলাম মায়ের অঞ্জলি নেওয়ার জন্য, কিন্তু ঘরের কাজকর্ম করে ভীষণ দেরি হয়ে গিয়েছিল মন্দিরে আসতে। তো যাই হোক, পুরোহিত মশাইকে বলে আমি মায়ের চরণে ফুল নিবেদন করে তারপর ধূপধুনা দেখানোর পর আর ফল খেয়ে উপবাস ওই মন্দিরেও ভেঙে দিয়েছি। তারপর আমার সোনামাকে নিয়ে এই মন্দিরে কিন্তু 2 বছর এসেছি। এটা নিয়ে 2 বছর হয়েছে বাসন্তী পুজোতে আসার। তো এখানে সবাই চলে গিয়েছেন খিচুড়ি খাওয়ার জন্য। মহাপ্রসাদ খাওয়া কিন্তু শুরু হয়ে গেছিল। আর আমাদের আসতে ভীষণ দেরি হয়েছিল, তাই আর অঞ্জলি নেওয়া হলো না। তো এখানে সোনাকে নিয়ে আবার বোনদেরকে নিয়ে চলে যাব খিচুড়ি খাওয়ার জন্য। আর আমার সোনামা কিন্তু ভীষণ খুশি হয়েছিল অনেক বাচ্চাগুলোকে দেখে। তারপর ওর মাসিকে পেয়ে তো আরও ভীষণ আনন্দ হয়েছে। তো আমরা 3 বোন মিলে সোনাকে নিয়ে এসে গেছি খিচুড়ি খাওয়ার জন্য পূজা প্যান্ডেলের পাশে। তো এখানে সবাই কিন্তু মহাপ্রসাদ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর অনেক বেশি বৃষ্টি এসেছিল আর ভয়ে আর বেশি সময় কাটাতে পারলাম না। তো খিচুড়ি খেয়ে টুকটুকি বসে তাড়াহুড়া করে ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পর কিন্তু বৃষ্টি তুফান অনেক বেশি এসে গিয়েছিল। যাই হোক, মায়ের কৃপায় মাকে দর্শন করে অল্প যে পূজা অর্চনা করতে পারলাম, এটাই নিজের জীবনে নতুন বছরের অনেক আনন্দ। তোমাদের কেমন লাগলো আমাদের এবছরের নতুন ভিডিওটি কমেন্ট করে বলবে। রাধে রাধে।